হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আপনারা যারা একসময় পারিবারিক, অর্থনৈতিক বা ব্যক্তিগত কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন, কিন্তু এখন পুনরায় পড়াশোনা করতে চান, অন্তত মাধ্যমিকটুকু বা 10th ক্লাসটুকু পাস করতে চান, এই ভিডিও আজকে তাদের জন্য। আমরা আলোচনা করছি কেন্দ্র সরকারের এই বোর্ড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, বা যেটাকে বলা হয় NIOS। এটি কেন্দ্রীয় সরকারের একটি বোর্ড, যেটি 1989 সালে গঠন হয়েছিল। 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি, সেই অনুযায়ী যারা যে কোনো বয়সে পরীক্ষা দিতে চায়, একসময় পড়াশোনা ছেড়েছে কিন্তু যে কোনো বয়সে যারা পরীক্ষা দিতে চাইছে, তাদের জন্য এই বোর্ড তৈরি করা হয়েছে। সমস্যা হচ্ছে এখানে যে যারা মনে করুন দীর্ঘদিন পড়াশোনার থেকে বিযুক্ত আছেন, তারা পুনরায় যখন পড়াশোনা করতে চাইছেন, বিশেষ করে যদি মাধ্যমিক দিতে চান, ক্লাস 10 যদি দিতে চান, তাদের কতগুলো বিষয় যে কোনো বোর্ডে কম্পালসারি নিতে হয়। সেটি হচ্ছে ম্যাথ, সায়েন্স আর হচ্ছে ইংলিশ, অর্থাৎ অঙ্ক, ইংরাজি এবং বিজ্ঞান, এই তিনটে বিষয় নিয়ে পরীক্ষা দিতে হয়। দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকার কারণে এই তিনটে বিষয়ে পড়াশোনা করে পাশ করা খুবই কঠিন কাজ। তো আজকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব যে কিভাবে আপনি অঙ্ক, ইংরাজি এবং বিজ্ঞান ছাড়াই, এই সাবজেক্টগুলো না নিয়েই খুব সহজে মাধ্যমিক পাশ করতে পারেন। ভিডিও শেষ অবধি দেখুন। NIOS যদি আমরা দেখি, তাহলে আপনি যে কোনো বয়সে পরীক্ষা দিতে পারেন। এখানে বয়সের কোনো বাধা নেই। আপনি 14 বছর প্লাস থেকে শুরু করে আর আপনি 80 বছর বয়স বা আপনি যে কোনো বয়সে পরীক্ষা দিতে পারেন। এখানে বয়সের কোনো বাধা নেই। যদি আপনি মাধ্যমিক দিতে চান, তাহলে আপনার 8 পাস সার্টিফিকেট লাগে, অরিজিনাল। যদি আপনার এটা না থাকে, তাহলে আপনার একটা সেলফ সার্টিফিকেট ডিক্লারেশন লাগে যে আপনি এতটা পড়াশোনা করেছেন যাতে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন। সেটা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট লাগে, সেটা জমা দিলে আপনাকে মাধ্যমিকে ভর্তি নেওয়া হয়। যদি আমি একটা মাধ্যমিকের রেজাল্ট দেখি NIOS-এর, এই NIOS-এর রেজাল্ট যদি দেখি, তাহলে আমরা দেখব কি না, এখানে 3টে কলাম থাকে। একটা থাকে থিওরি, একটা থাকে প্র্যাকটিক্যাল, আর একটা থাকে TMA। অর্থাৎ এই 3টে বিষয় পরীক্ষা দিতে হয়। TMA, প্র্যাকটিক্যাল এবং থিওরি, এই 3 রকম বিষয়ে পরীক্ষা দিয়ে তাহলেই পাশ করা যায়। এবারে যদি আমরা এই 3টে বিষয় পরপর দেখি, তাহলে দেখব কি, প্রথমে যদি আমরা দেখি যে TMA কি। TMA হচ্ছে NIOS-এ আপনি ম্যাক্সিমাম 7টা সাবজেক্ট নিতে পারেন আর মিনিমাম 5টি সাবজেক্ট নিতে পারেন। অর্থাৎ 5টি থেকে 7টি সাবজেক্ট আপনি 5টা নিতে পারেন, 6টা নিতে পারেন বা 7টি সাবজেক্ট নিতে পারেন। এই যে আপনি সাবজেক্টগুলো চয়েস করছেন, এই প্রত্যেকটা সাবজেক্টে থিওরি আপনার যত নম্বর থাকবে, তার 20% মার্কস আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। থিওরি 20% অ্যাসাইনমেন্ট থাকে। অর্থাৎ আপনার যদি বাংলা পরীক্ষা 100 নম্বরের হয়, তাহলে তার 20% মানে 20 নম্বর হচ্ছে আপনার TMA থাকবে। এই 20 নম্বরের মধ্যে আপনি 19-20 পেতে পারেন। এই নম্বরটা আপনার রেজাল্টের সাথে অ্যাডিশনাল যোগ হবে। এবার যদি আমি প্র্যাকটিক্যালের কথা বলি, তাহলে প্র্যাকটিক্যাল হচ্ছে এখন দুটো সিস্টেম হয়েছে, একটা PCP হয় আর একটা প্রজেক্ট সাবমিশন হয়। PCP কি না, PCP হচ্ছে যে সমস্ত সাবজেক্টে আপনার প্র্যাকটিক্যাল আছে, কিছু কিছু সাবজেক্ট, যেমন ধরুন আপনি ভূগোল নিলেন, জিওগ্রাফি, এতে প্র্যাকটিক্যাল আছে আপনার 20 মার্কের প্র্যাকটিক্যাল। এই যে 20 মার্কস আমার প্র্যাকটিক্যাল, তার জন্য আপনার একটা PCB ক্লাস হবে, 5টা PCB ক্লাস হয়। সেই PCB ক্লাস, এটাকে বলা হয় পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম। এই PCB ক্লাস আপনার অ্যাটেন্ড করতে হবে, এটা কম্পালসারি। তার জন্য থাকে 50% মার্কস। অর্থাৎ যদি 20 নম্বর আপনার প্র্যাকটিক্যাল থাকে,
তাহলে তার 10 হচ্ছে পিসিবি হবে, আর আপনি একটা খাতা জমা করতে হবে, এরকম A4 সাইজের খাতা। সেখানে আপনার নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো লিখে আপনাকে প্র্যাকটিক্যালের যে ডেট শিট বেরোবে, যে রুটিন বেরোবে, সেই দিন আপনাকে সেখানে গিয়ে খাতা জমা করতে হবে। এই খাতা জমা করার জন্য আবার 50%। ঠিক আছে? তো এই যে আপনার দুটো মিলিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, এই প্র্যাকটিক্যালে তাহলেই আপনি ভালো মার্কস পাবেন। এবং থিওরি হলো, প্র্যাকটিক্যাল হলো, এবার সবার শেষে গিয়ে হবে আপনার টিএমএ হলো, প্র্যাকটিক্যাল হলো, এবং সবার শেষে গিয়ে আপনার হবে থিওরি এক্সাম। থিওরি এক্সাম বছরে দুবার হয়, একবার হয় এপ্রিল মাসে আর একবার হয় অক্টোবর মাসে। এবছর এপ্রিল থেকে প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে, যার ভর্তি অলরেডি সেপ্টেম্বর মাসে 2023-এ শেষ হয়ে গেছে। এই মুহূর্তে যে ভর্তি চলছে, যারা এই মুহূর্তে ভর্তি হবে তাদের পরীক্ষা হবে এই বছর 2024-এর অক্টোবর মাসে। তার জন্য কিন্তু আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। 2024-এর অক্টোবরে যারা পরীক্ষা দেবেন তাদের ভর্তির ডেট হচ্ছে 15ই মার্চ লাস্ট। যদি আপনি 15ই মার্চ অবধি ভর্তি হন, তাহলে আপনার ভর্তির লাস্ট ডেট আছে এই মুহূর্তে 15 মার্চ। 15 মার্চ আপনার 700 টাকা লেট ফাইন দিয়ে ভর্তি হতে হবে। এই লেট ফাইন দিয়ে যদি আপনি ভর্তি হন, তাহলেই কিন্তু আপনি অক্টোবর মাসে পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনি এই 15 মার্চ শেষ করে ফেলেন, আপনি যেই 16 মার্চে গিয়ে ভর্তি হতে যাবেন, তখনই কিন্তু আপনার এক্সাম হবে গিয়ে 2025-এর এপ্রিল। তার মানে আপনার বছর পার হয়ে গেল। তো যারা এই মুহূর্তে পরীক্ষা দিতে চান তারা অবশ্যই ভর্তি হয়ে নিন। ভর্তির জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন করতে পারেন, আমরা সমস্ত রকম ভর্তির ব্যবস্থা করে দেব। যারা প্রথম মাধ্যমিক দিতে চাইছেন, দীর্ঘদিন পড়াশোনা করছেন না, তাদের জন্য আপনারা খুব সহজেই এই যে সাবজেক্টগুলো আমি বললাম, যে ম্যাথস, ইংলিশ আর হচ্ছে সায়েন্স, এই তিনটে সাবজেক্ট বাদ দিয়ে কিভাবে অন্যান্য সাবজেক্ট যেগুলো প্র্যাকটিক্যাল বেশি থাকে, এমন সাবজেক্ট আছে যেখানে 60% প্র্যাকটিক্যাল আছে, 60 নম্বরের প্র্যাকটিক্যাল আছে, 70 নম্বরের প্র্যাকটিক্যাল আছে, 40 নম্বরের প্র্যাকটিক্যাল আছে, যেখানে আপনি পরীক্ষা না দিয়েই অনেকটা নম্বর পেয়ে যাবেন। এবং যাতে সহজে আপনি পাস করতে পারেন তার জন্য সমস্ত রকম গাইডেন্স দেওয়া, আপনাকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করা, নোটস দেওয়া, আপনি কোনগুলো বাদ দেবেন, কতটা সিলেবাস পড়বেন, কোন প্রশ্ন উত্তর লিখবেন, কিভাবে লিখবেন, যাতে আপনি সহজে পাস করতে পারেন, সেই সমস্ত কিছু গাইডেন্স আমরা ক্লিফোর্ড ক্লাসের পক্ষ থেকে দিয়ে থাকি। দীর্ঘদিন ধরে আমরা প্রচুর ছাত্রকে এনআইএস থেকে পাস করিয়েছি। তো যদি আপনি খুব সহজে এই যে আমি বললাম অঙ্ক ছাড়া, বিজ্ঞান ছাড়া, ইংরাজি ছাড়া আপনি যদি মাধ্যমিক পাস করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভর্তির লাস্ট ডেট 15ই মার্চ 2024, যদি আপনি অক্টোবর মাসে পরীক্ষা দিতে চান। যদি এই অক্টোবর পার হয়ে যায়, তাহলে আবার আপনাকে 2025-এ গিয়ে পরীক্ষা দিতে হবে। তো যারা ভর্তি হতে চাইছেন অতি দ্রুত যোগাযোগ করুন। ধন্যবাদ।